এখন নতুন কন্টেন্ট উঠেছে কিছু নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সুদীপ্ত স্যারের নামে, মানে সুদীপ্ত রয়, যিনি টিনার একজন সমাজসেবক, পেশাতে একজন সমাজসেবক, মানে সোশ্যাল ওয়ার্কার, যিনি আইনের তরফের একজন মানুষ। তারা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে কিছু মানুষের বক্তব্য তুলে ধরে আইনের কাছে, মানে তুলে ধরেন তেনারা। তো সেই কালকে উনি ওনার ভিডিওতে যে কথাগুলো বলেছেন, তোমরা অনেকেই দেখেছো ওনার ভিডিওটা, টিনু তো ওটা কমিউনিটিতে দিয়েছিল, ঠিক কারণ তখন থেকেই আমরা জানতে পারি ওই মানুষটাকে। তো কালকে ওনার যে কথাগুলো আমি শুনলাম, উনি কোনো নিজে দালালিগিরি করে কোনো কথাবার্তা বলতে আসেননি। উনি নিজেকে দেখানো নি যে আমি ভীষণ বড় একজন কেউ, আমি বিরাট বড় মানের কেউ। উনি নিজেকে নগণ্য জায়গায় রেখেছেন। উনি নিজেই বলেছেন উনি একজন সামান্য সমাজসেবী, এটা বলি উনি নিজেকে পরিচয় দিয়েছেন, আমি একজন সোশ্যাল ওয়ার্কার মাত্র, সমাজের হয়ে যতটুকু সামান্য কিছু কাজ করার চেষ্টা করি। তো আইন বিচার করবে, উনি নিজেই সে বলেছেন যে বিচার ব্যবস্থা বা বিচার করার দায় আমার নয়, আমি বিচার করার কেউ নই, বিচার করবে আইন, মহামান্য আদালত, তাই তো আমাদের মহামান্য বিচারপতি। তাহলে এই সমাজসেবী মানুষটাকে কটাক্ষ করে যে ধরনের আকারে ইঙ্গিতে ভুলভাবে এবং তাকে অবমাননা করে, তাকে অপমান করে যে ধরনের ভিডিওগুলো নামছে, আশা করি সেগুলো আইনের চোখে বা আইনের দৃষ্টিতে আছে সেই ভিডিওগুলো। কারণ এই ভদ্রলোক একটা কথাই বলেছেন যে দিনের পর দিন বাচ্চাটার ফটোটা মিস ইউজ হচ্ছে, তাই তো। একজন বাবা সে বলছে যে তার স্ত্রী নোংরা, তার স্ত্রী সন্তান পাবার যোগ্য নয়, বাচ্চাটা থাকবে আমার কাছে, মানুষের স্লোগান বাচ্চা থাকবে আমার কাছে। হঠাৎ করে রাতারাতি একটা দিনের মধ্যে ডিসিশন নিয়ে ফেললো যে বাচ্চাকে এত দিন ধরে বলেছিল দেব না, বাচ্চা আমার কাছে থাকবে। সে এত তাড়াতাড়ি কি করে বলতে পারে, কি করে হট করে মানুষকে আবার এটা বোঝাতে পারে যে ভবিষ্যতে ফিরে আসবে বাচ্চা, তার মানে 18 বছর বয়স পর্যন্ত সে বাবা ওয়েট করবে। তাহলে এতদিন যে লড়াই নামলো, এতদিন যে যুদ্ধ নামলো, আর যুদ্ধের নামে, প্রতিবাদের নামে কিছু নোংরা চ্যানেলকে সেই মানুষটা প্রমোট করে গেছে দিনের পর দিন তার স্ত্রীকে অপমান করানোর জন্য। কেন বলছি প্রমোট? তার অনেক ভিডিওতে সেই চ্যানেলের নাম নেওয়া আছে, সেই চ্যানেলগুলোর নাম নেওয়া আছে। একজন পরকীয়ারত মহিলা, আমার চোখে যদি পরকীয়া খারাপ হয়, আমি ডে 1 থেকে লাস্ট ডে যতদিন না মরবো আমি বলবো পরকীয়া খারাপ, পরকীয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ করে যাব। কিন্তু সেই পরকীয়া করা মানুষগুলোকে আমি ঘেন্না করব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে একজন মহিলা নিজের পরকীয়াকে নিজে ঢাক পেটিয়েছেন, সেই মহিলাকে তারপর ওনার স্বামী ওনাকে যখন মেনে নিয়েছেন, মানে পরকীয়া করার পরও উনি ওনার সংসারে সন্তান, স্বামী, ছেলে পুলে সব নিয়ে, মেয়ে নিয়ে সংসার করছে, তাকে সেই মানুষটা তার পরিবারে এনে তার স্ত্রীকে বিক্রি করছে নোংরা গালাগালি দিয়ে, নোংরা ভাষায়, এবং তার চ্যানেলকে এই পুরুষ প্রমোট করছে এবং সেই মহিলার সঙ্গ দিচ্ছে। আমরা জানি যে টিনু বাড়িতে নেই। একজন পুরুষ যখন লিগ্যালভাবে বা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে পুরুষ আর স্ত্রী থাকে, তখন যাদের ডিভোর্স না হয় তখনও তারা হাজব্যান্ড ওয়াইফ। তাহলে সেই ওয়াইফের অনুপস্থিতিতে দিনের পর দিন একজন বিবাহিতা মহিলা দিনের পর দিন আসা যাওয়া, কিন্তু রক্তের সম্পর্ক কিছু না, দিনের পর দিন আসা যাওয়া, থাকা খাওয়া, এমনকি সেই মহিলার মুখ থেকে আমরা শুনেছি সে নাকি বাচ্চাটাকে নিজের মতো করে মানুষ করতে চায়। কেন? আমরা তো শুনেছি মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু এখানে আমরা দেখি মায়ের থেকে পিসির দরদ বেশি। কেন বলছি না? সে নিজেকে পরিচয় দিয়েছে পাতানো পিসি। আমরা জানি ছোট্ট বাচ্চাটার নিজের পিসি আছে, কিন্তু সেই নিজের পিসিকেও দায়িত্ব নিয়ে নোংরা ভাষায় ভিডিও করে সেই পিসির হাজব্যান্ড, মানে সেই সৌমালী অধিকারীর হাজব্যান্ড, তার সন্তানকে নিয়ে পর্যন্ত নোংরাভাবে ভিডিও করা হয়েছে, এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক সেই পরিবারের কাট করিয়ে দিয়েছে ওই মহিলা, ছিন্ন করিয়ে দিয়েছে। তারপরেও বাড়িতে বসে, টিনুর নিজের শ্বশুর বাড়িতে বসে ওই মহিলার সাহস কি করে হতে পারে যে টিনুর হাজব্যান্ড যদি তাকে সাহস না দেয়, কি করে হতে পারে যে সেই মহিলা নোংরা ভাষায় টিনুকে দিনের পর দিন গালাগালি দিয়ে যায়, তার পরিবারকে গালাগালি দিয়ে যায়, এবং একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে দিনের পর দিন শারীরিক এবং মানসিক টর্চার, শারীরিক মানসিক কেন বলছি, কারণ শারীরিক টর্চার মুখের মধ্যে, তাই তো, অলরেডি মানে লাইভে বসে দিনের পর দিন বলে গেছে মেরে ফেলবো তোকে, চড়িয়ে দেবো তোকে, এই করবো, চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, এখানে ওই ঢুকিয়ে দেবো, এখানে ওই ঢুকিয়ে দেবো, মাথা ঠুকে দেবো, রক্ত বার করে দেবো, এইরকম ধরনের দিনের পর দিন কথা বলে গেছে। মেন্টালি টর্চার এবং ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে মুখে।
তাহলে তোমরা বলো যে একজন হাজব্যান্ড কি করে এই জিনিসগুলো মেনে নেয়? মানছি তার স্ত্রী পরকীয়া করেছে, আইন আছে, আদালত আছে দেশে, আইন কানুন আছে আমাদের দেশে, যাও স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, সন্তানের কাস্টাডি যে পাবে সে পাবে, ঠিক আছে, ডিভোর্স দিয়ে দাও। কিন্তু দিনের পর দিন এইভাবে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের সম্মান যেভাবে বিক্রি হয়েছে, বেচা হয়েছে, কারণ দেখো এটা তো আমরা সবাই জানি, মা যেখানেই থাকুক না কেন, মাকে যে গলিতেই বসিয়ে দাও না কেন, হ্যাঁ একটা নির্ভর করে যে সন্তান সেই পরিবেশে থাকতে পারবে কিনা, সন্তানটা সেই পরিবেশের যোগ্য কিনা, এটা বটে। কিন্তু মায়ের থেকে সন্তানকে কেড়ে নেওয়ার সাহস কারুর নেই 18 বছর বয়স না হওয়া পর্যন্ত, এটা আমরা সবাই জানি। যে বা যারা কন্টেন্ট বানিয়ে ভিডিও করেছে টিনুকে ছোট করার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের জন্যে, সেগুলো তো আইনের চোখে এখন পড়ছে অবশ্যই। অনেক পুরুষ অনেক নারী আছে দিনের পর দিন টিনুকে নিয়ে নোংরাভাবে ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, সকলে খারাপ কথা, গালাগালি অনেক কিছু করে যাচ্ছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যে স্বামীর দায়িত্ব তার স্ত্রী সম্মান রক্ষা করা, যে স্বামীর দায়িত্ব যে স্ত্রীকে আগলে রাখা, স্ত্রী পরকীয়া করেছে, কিন্তু সেই কথাটা বাইরে এলো কি করে, বা পাবলিক জানতে পারলো কি করে? সোশ্যাল মিডিয়াতে ইন্ধন জোগালো কে? এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়ালো কে? এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল প্রমোট করলো? নিজের সন্তান, যে সন্তানকে পাওয়ার কথা বলছে, সেই সন্তানের ফটো অবাধে ইউজ হয়ে গেছে। বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে বাবার কোনো চিন্তা নেই। বাচ্চা থাকলো, বাচ্চা অট্টালিকায় থাকলো, বাচ্চা এসি রুমে থাকলো, এভাবে বাচ্চা মানুষ হয়ে যায়? বাচ্চার মানুষের জন্য বাচ্চার মায়ের দরকার। যে যে এরিয়াতে আমরা দেখেছি যে সন্তান জন্ম নেয়, সেই মায়েরা নিজেরা খারাপ কাজ করলেও তারা চায় তাদের সন্তান মানুষের মতো মানুষ হোক। তারা সেই সন্তানকে বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করায়, বাইরে রেখে পড়াশোনা করায়, যাতে সেই জায়গার কোনো কলঙ্ক, কোনো কাদা যেন তার বাচ্চার গায়ে টাচ না করতে পারে। আমরা এই জিনিসটা দেখেছি। তাহলে মা এরকমই হয়। মা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় ও ভুল পথে যায়ও, আবারও বলছি, কেন গেছিল, কী জন্য গেছিল, সেগুলো কিন্তু কিছুই আমাদের কাছে এখনো খোলসা হয়নি। যেদিন খোলসা হবে সেদিন আমরা জানতে পারবো। যেহেতু ভিডিওর বহির্ভূত কথা, আমি আমার ভিডিওর মধ্যে ভিডিও বহির্ভূত কোনো কথাবার্তা বলি না। তো সেই হিসেবে সেই বাচ্চা, সে তো মায়ের পাওয়ার কথা, মায়ের কাছে তো থাকবেই, অবশ্যই মায়ের কাছে থাকবে। হ্যাঁ, ওই সমাজসেবক মানে ওই দাদা, যিনি সোশ্যাল ওয়ার্কার দাদা, সমাজসেবী, ওই দাদা বললেন, প্রত্যেকটা কথা আইনের কথা বলে গেছেন, যে সেখানেও দেখা হবে যে টিনুর বাচ্চাকে, সন্তানকে রাখতে পারছে কিনা। যদি কোনো রকম কোনো ভুল কিছু হয় তখন কিন্তু আইন পদক্ষেপ নেবে। আবার টানদীপের কাছে যদি বাচ্চা থাকে, তিনি কিন্তু কোনোভাবে বলেনি যে টিনুর কাছে থাকবে না টানদীপের কাছে থাকবে। তিনি শুধু তেনার দাবিগুলো বলে গেছেন, তিনি শুধু তেনার কথাগুলো বলে গেছেন যে একটা মা দাবি করেছে, হলে এটা হতে পারে, হলে এটা হতে পারে। উনি কোনো জায়গায় বিচার করতে আসেননি, কিন্তু অনেক ভিডিও সেই মানুষটাকে নিয়েও কিন্তু নামছে। তিনি কিন্তু আইনেরও একজন লোক, তিনি কিন্তু আইনি পথে তার কাজগুলো করেন। তিনি কিন্তু তার মতামত কাউকে জোর করে থাপিয়ে দেন না বা চাপিয়ে দেন না, যে চলো আমি যেটা বলছি এটাই সর্বোচ্চ মতামত, তোমার ছেলে তুমি পাবে, টিনু নিয়ে চলে যাও, সেটা নয়। তিনি বলেছেন বিচার করবেন মহামান্য আদালত। তিনি শুধু তার মাধ্যমে তিনি টিনুকে সেই কাছে, সেই জায়গায় পৌঁছে দেবেন। কিছু তথ্য তিনি আরও তুলে ধরবেন অবশ্যই, কারণ আমরা তো জানি লয়ারও যদি থাকে, সেই লয়ারও, আমরা যে উকিল খুঁজি, আমরা লয়ার খুঁজি, প্রত্যেকটা পক্ষের থাকে, বিপক্ষের থাকে, প্রত্যেকটা দুটো মানুষেরই পক্ষের লয়ার থাকেন। তো স্বাভাবিক একটা মানুষকে রিপ্রেজেন্টেটিভ হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আমি তোমাকে দিশা দেখাচ্ছি। তিনি কালকে তার ভিডিওর মাধ্যমে একটা ভুল কথা বলেননি, যতগুলো কথা বলে গেছেন প্রত্যেকটা আইনের ভাষা। ওই কথাগুলো ওনার ভাষা নয়, ওগুলো প্রত্যেকটা আইনের ভাষা। যারা কম বেশি আইন বোঝেন তারা বুঝবেন তার মর্ম, কিন্তু যাদের পেটে আইনের বুদ্ধি নেই, যারা শুধু নোংরা গালাগাল করতে জানে, খারাপ ভাষায় মানুষকে অ্যাটাক করতে জানে, মানুষের সংসার ভাঙতে জানে, তারা এগুলো পারবে। কিন্তু আমি চাই যে বা যারা বাচ্চার ফটো ইউজ করে দিনের পর দিন ভিউজ কামিয়েছে, আর একটা মেয়েকে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করে গেছে, টর্চারের কথা বলে গেছে, এবং একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় সোশ্যালি হ্যারাস করে গেছে, সেই মানুষগুলোর চরম শাস্তি হোক। আর যে বা যারা এই মানুষগুলোকে ইন্ধন জুগিয়েছে তাদেরও চরম শাস্তি হোক। কারণ মানুষ দেখুক একটা মেয়ের সম্মান ঠুনকো নয়, একটা মেয়ের সম্মান ঠুনকো নয়। তার কারণ স্বামী বা সংসার বা আর 5টা পরিবার বা পরিবারের বাইরের মানুষ বলে আমরা সমালোচনা করতে বসেছি বলে এই নয় যে একটা মেয়ে বা একটা পুরুষের জীবন নিয়ে খেলবো। আমার কাছে নারী পুরুষ উভয়ই সমান, কিন্তু যেখানে একজন নারী, সেখানে কি করে
কি করে দিনের পর দিন একটা মেয়েকে এভাবে সোশ্যালি নোংরাভাবে গালি গালাজ করে তাকে অপদস্থ করা হতে থাকে ভিডিও বহির্ভূত কথা বলে, যে বা যারা বলে গেছে তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে সেই কথাগুলো কতটুকু সত্যি, তাই না? আমার কাছে পরিষ্কার হচ্ছে এই কথা। তো চলো একটা কথাই বলবো যে পাতানো পিসির দরদ দেখলাম উতলে উঠছে, ভীষণ উতলে উঠছে, কিন্তু যেখানে তার মা বেঁচে আছে, তার মা তো মরে যায়নি, বেঁচে আছে। তাহলে কিসের জন্য পাতানো পিসি বলছে আমি আমার মতো করে মানুষ করব? পাতানো পিসির কথা হচ্ছে যে সন্তানটাকে আমি আমার মতো করে মানুষ করতে চাই। কেন? সন্তানের তো মা আছে। কেন টিনুকে ঢুকতে দেওয়া হচ্ছে না সংসারে? কেন আটকানো হচ্ছে? কেন টিনুকে এইভাবে সোশ্যালি হ্যারাস করা হচ্ছে? কারণটা কি? তাহলে কি ভিতরে কোনো রহস্য আছে? আমি জানি না, আমার মনের মধ্যেই প্রশ্নগুলো এলো। তো চলো বন্ধুরা, তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করে যাও। সবাই ভালো থেকো, টাটা।